সকলকে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগতম। সকলকে প্রথমত বলতে চাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। বৎসরের প্রথম দিনই আমি আমার ফ্যামিলির মা বাবা যারা আছে ভাই বোন সবাই মিলে চলে যাচ্ছি মাতার বাড়ির উদ্দেশ্যে। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখো এবং আমাদের পাশে থাকো। তো কথা বলতে বলতে ফাইনালি আমাদের গাড়িও চলে আসলো আর আমরা এখানে রেডি হয়ে সবাই মাতার বাড়ির উদ্দেশ্যে প্রায় রওনাই হয়ে গিয়েছি। তো ফাইনালি মা বাবার জন্য অপেক্ষা করছি, কারণ তারা অলওয়েজ রেডি হতে দেরি করে। তো এখানে আমাদের গাড়িও চলে আসলো, আমি আমার বোন সবাই এখন গাড়িতে উঠে যাব। আমার আগেই ভাই ভীষণ এক্সাইটেড, তো সেই জন্য ভাই গাড়িতে উঠে বসে আছে। তো আমাদের ছোট্ট গোপালটাকে আশা করি তোমরা সবাই চেনো। ছোট্ট গোপালটা দাঁড়িয়ে আছে, দেখছে আমরা কোথায় যাচ্ছি অনেকক্ষণ থেকে, বাট সে তো বলতে পারে না, তো কিভাবে বলবে যে আমাদের সঙ্গে যাবে। দেখো না, যখনই ক্যামেরা অন করি সে তখনই আমার দিকে তাকিয়ে থাকে। এই যে বাবুও চলে আসছে, আমরাও চলে আসছি। তো ফাইনালি আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, তো আমরা মাতার বাড়ির উদ্দেশ্যে প্রায় বিকাল 4টা নাগাদ আমরা রওনা হয়ে গিয়েছি। তো যাওয়ার পথে এখন হালকা হালকা মেঘ করে আছে, এখানে হালকা বাতাস বইছে। তো দৃশ্যটা খুবই অসাধারণ ছিল এবং ওই দিনকার দিনটা ভালো ছিল। তা আমরা তাড়াতাড়ি করে এখানে উদ্দেশ্যে রওনা হয়ে গেছি মাতার বাড়ির, যেহেতু অনেক দিন থেকে যাওয়া হয় না। তো ফ্যামিলি ট্রিপ আমরা নিচ্ছি একটা অনেক দিন পর। দেখ অনেক ভালো লাগছিল, যেহেতু মায়ের মন্দিরে যাবো, আশা করি তোমরাও যাও ওইখানে। স্বাভাবিক ব্যাপার, ওইখানে যেহেতু একটা মায়ের শক্তিপীঠ, সতীর 51 পীঠ থেকে সতীর নাকি বাঁ আঙ্গুল এখানে পড়েছিল, বাঁ পায়ের আঙ্গুল। তো যাই হোক, সো আমরা মাতার বাড়ির উদ্দেশ্যে কথা বলতে 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 প্রায় চলেই আসলাম মাতার বাড়ির কাছে। আর বেশিক্ষণে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাতার বাড়ির ভিতরে প্রবেশ করে নেব। তোমরা সবাই আমাদের ভিডিওটার পাশে থাকবে, সঙ্গে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা অনুপ্রেরণা জাগায়। সো বলতে বলতে আমরা প্রায় চলেই আসলাম এখানে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বাস গাড়ি সব কিছুই আছে। তো যাই হোক, আমার দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে, কারণ এই জায়গাটা আসলে ভীষণই ভালো লাগে। তো আমরা কথা বলতে বলতে প্রায় চলেই আসলাম মাতার বাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ মাতার বাড়ির পরের দিন ভিউটা কীরকম, কি সুন্দর অসাধারণ। তো আমরা এখান থেকে এখন পেয়ারা নেব, মানে মায়ের প্রসাদ, যে আমাদের ভারতবর্ষের মধ্যে খুব জনপ্রিয় পেয়ারা, যার ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, আশা করি তোমরা সবাই জানো। তো যাই হোক, তো আমরা এখন মায়ের দিঘিটা তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা আমার আগেও এসছো অনেকবার। সো দেখতে পাচ্ছ দিঘিটার মানে খুবই সুন্দর, ওই জলের যে ঢেউটি খাচ্ছে খুবই দেখতে সুন্দর। তো আমি এখানে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিচ্ছি তোমাদের জন্য। তো এতটুকুই দেখো। অনেকেই জানো যে মাতার বাড়িতে আসলে কি হয়েছে, কচ্ছপ দেখা কিন্তু একটা ভাগ্যের বিষয়। তো ওই দিনকে একটা খুব সুন্দর দৃশ্য যেটা হয়েছে গিয়ে মাতার বাড়ির সুন্দর কচ্ছপ আমরা চোখে দেখতে পেরেছি, সেটা আমার মনে হয় খুব ভাগ্যের জোরে একটা দেখতে পেয়েছিলাম ওই দিনকে। তো আমি একটু ধরে প্রণাম করে নিচ্ছিলাম, এখানে ভাই বোন সবাই প্রণাম করে নিচ্ছিল। দেখতে পাচ্ছ আমি একটু ঢং করি, কারণ তোমরা সবাই জানো আমি একটু কমেডি কিং। সো আমি যেখানে যাই একটু ঢং না করলে আমার হয় না। আমার ভাই ভিডিওটা করে দিচ্ছে। তো তোমরা কিন্তু সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আরও সুন্দর সুন্দর ফানি ভিডিও এবং ব্লগস তোমরা দেখতে পারবে না। তো সবাইকে একটা কথাই বলতে চাই, সবাই আসো উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে, কারণ মাতার বাড়িতে আসলে সবারই মনস্কামনা নাকি পূর্ণ হয়। জানি না অন্যদের হয়েছে কিনা, কিন্তু আমার হয়েছে। তো তোমাদের সকলকে আমার একটু রিকোয়েস্ট, তোমরা সবাই মায়ের মন্দিরে আসো, তোমাদের যা কষ্ট সব মায়ের কাছে বলে যাও। অবশ্যই আমি জানি এটা মা সবারই দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেয়। তো আমরা কথা বলতে বলতে এবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে, উপরে ওঠার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আমাদের খুব ইচ্ছে ছিল সন্ধ্যা আরতিটা দেখার, কিন্তু দেখতে পারিনি আমরা। এখানে অটোও চলে এসছে আমাদের গাড়ি। সো যাই হোক, তো আমরা মাকে দর্শন করতে পেরেছি, তার থেকে বড় জিনিস আমার মনে হয় না আর কিছু আছে। তোমরা যারা যারা লোকেশনটা চাইছো, লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তোমরা সবাই আসো উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। আশা করি অনেকেই চেনো, এমন কোনো লোক নেই যে ত্রিপুরা থেকে মায়ের মন্দিরে আসে, সবাই এসছে। যাই হোক, তোমরা সবাই আসো মায়ের মন্দিরে, তোমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। এই যে দেখো আজকে মায়ের সাজসজ্জা কত সুন্দর করে সাজিয়েছে আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পুরোহিত। তো যাই হোক, তো মায়ের মন্দিরটা দেখতে খুবই অসাধারণ লাগছিল, কারণ আকাশের ভিউটা খুবই সুন্দর ছিল উপরের দিক থেকে।
হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব। তো ওই সময়টার মধ্যে মানে মায়ের মন্দিরটা এত সুন্দর যে দেখো আজকে মাকেও কত সুন্দর লাগছে, তাই না? একদম মানে যাই হোক না কেন মানে মায়ের রূপটা প্রত্যেকদিন এত সুন্দর করে সাজায়, দেখতে খুব ভালো লাগে। তো ওই দিনকার লোক কম ছিল, আমার থেকেও ভালো লাগছিল যে মন মতো মায়ের মন্দিরে প্রণাম করার পর এবার চলে আসলাম হর হর মহাদেব আমার শিব বাবাকে প্রণাম করতে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক ইতিমধ্যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাটা তেমন বেশি ভালো না। তো আমাকে ফেলে ওরা চলে যাচ্ছে। তো ফাইনালি অনেক দিন পর ফ্যামিলির সঙ্গে মাতার বাড়িতে আসার পর অনুভূতিটি অন্যরকম ছিল। যাই হোক, সবসময় ফ্রেন্ড সার্কেল দিয়ে ঘোরাঘুরি করি, তো যেহেতু আজকে ফ্যামিলিকে নিয়ে আসলাম তারপর অনুভূতিটি অন্যরকম ছিল। তো এত কথা বলার পর আমাদের লেগে গেল খিদে। তো খিদে জানোই তো, খিদা লাগলে তো আমি থাকতেই পারি না। তো আমরা এখন খেয়ে নিচ্ছি চাট। তো তোমরা জানো ডেফিনেটলি আমার চাট খেতে ভীষণ পছন্দ। তো ওই দিনকে দই ফুচকাটা ছিল না, কারণ এত পরিমাণ বৃষ্টি আসছিলো, তো সেই জন্য হয়তো বা ছিল না। তো আমরা খেয়ে নিচ্ছি এখন দই ফুচকা, দই ফুচকা বলে কি বলছে, আমিও পাগল টাগল হয়ে গিয়েছি না কি কিছু বুঝতে পারি না। খেয়ে নিচ্ছি চাট। খাওয়ার পর আমরা এখন মা বোন কিছু কেনাকাটা করছি। তো অনেকদিন পর এরা মেলার মতো কিছু একটা পেয়েছে, তো অনেক কিছু কেনাকাটা করলো। করার পর এখানে গাড়িও চলে আসলো, আমাদের কি করবো, বাড়ি তো যেতেই হবে তাই না? তো গাড়ি যেহেতু চলে আসলো, গাড়িতে বসে পড়লাম। তো এখানে প্রায় 7টা বেজে গিয়েছে। তো তোমরা জানো অনেকে আমাদের ঘরের কাছে চলছে, তো ওই কারণে আমরা খুব শীঘ্রই বাড়ি চলে যাচ্ছি, কারণ সব কিছু বাইরে। তো বৃষ্টিও আসছে, তো সেই জন্য আমরা খুব শীঘ্রই বাড়ি চলে যাচ্ছি। প্রায় 7টা নাগাদ আমরা মাতার বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো যাই হোক, তো আমরা কথা বলতে 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 প্রায় অনেকটাই চলে আসলাম। এই সাইডে হয়তো বা বৃষ্টি নেই, কিন্তু অন্য সাইডে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কারণ আকাশের ওইখানে ভীষণ পরিমাণে একটা তারাও ছিল না। তো যাই হোক, তো এখানে আমরা প্রায় চলে আসলাম ব্রহ্মাবাড়ি। তারপর এখান থেকে আমাদের বাড়ির বেশিক্ষণ না। তো কথা বলতে বলতে প্রায় অনেকক্ষণ বলার পর গাড়ি থেকে চড়ার পর আমরা ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যদি এরকম ব্লগ চাও আমি তাও দিতে রাজি আছি। তোমরা সাবস্ক্রাইব না করলে আমার কিন্তু ভালো লাগে না, অনুপ্রেরণা আসে না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এতটুকুই। তোমরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যদি এরকম ফানি ব্লগ চাও তাও জানাবে। আজকের মতো এতটুকুই। বাই বাই এভরিওয়ান, লাভ ইউ অল।